নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো বিভিন্ন রকম অর্থাৎ মিক্স সবজি দিয়ে খিচুড়ি। ফুলকপি নিয়েছি, আলু নিয়েছি, এখানে নিয়েছি সজনে ডাঁটা, এখানে নিয়েছি মসুর ডাল, এটাকে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এটা নিয়েছি গোবিন্দভোগ চাল। এখানে ফোড়নের জন্য ব্যবহার করব গোটা জিরে, 5 ফোড়ন, আর এটা শুকনো লঙ্কা, তেজপাতা। এখানে নিয়েছি কড়াইশুঁটি, টমেটো আর কাঁচা লঙ্কা। এটা নিয়েছি আমি চিনি, এটা নিয়েছি লবণ, এটা নিয়েছি গরম মশলা, এটা নিয়েছি ধনে জিরে গুঁড়ো হোমমেড, এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর আদা বাটা। রেসিপিটা আমি সয়াবিন অয়েলে স্টার্ট করব। কড়াতে দিয়ে দিয়েছি সয়াবিন অয়েল। আমি এখানে গোটা জিরে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। প্রথম আমি এটাকে ফোড়ন দেবো। এটা একটু লালচে লালচে মতো ভাব আসবে, তখন আমি কিন্তু সমস্ত সবজিগুলো ভেজে নেব। এইবার এতে আমি ফুলকপি, আলু এবং এর সঙ্গে দিয়ে দেবো ডাঁটা। এগুলো আমি কিন্তু সব ভেজে নেবো, একসঙ্গেই সব ভাজবো। ঢাকনা দিয়ে লালচে করে এগুলো সব যতক্ষণ পর্যন্ত না ভাজা হয় আমি কিন্তু এটা লালচে করে সব কটা ভেজে নেবো। আলু এবং ফুলকপি দেখা যাচ্ছে পুরো লালচে করে ভেজে নিয়েছি। এইবার আমি এর মধ্যে ধুয়ে রাখা মসুর ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ডালগুলো আমি এর সঙ্গে সবজির সঙ্গে ভালোভাবে ভেজে নিলাম। ডাল থেকে একটা সুন্দর স্মেল আসছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, টমেটো আর কড়াইশুঁটি। এগুলো সব আমি ভেজে নেব। ভালোভাবে এগুলো সব ভাজতে থাকবো। এতে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এটাও আমি খুব ভালোভাবে ভেজে নেবো। বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে ভেজে নিলাম। এইবার আমি এতে দিয়ে দেবো আদা বাটা পরিমাণ মতো। এটাও আমি একটুখানি কষে নেব। বেশি কষলে কিন্তু আদার স্মেলটা তেতো হয়ে যাবে কিংবা ভালো লাগবে না। এইবার আমি এতে দিয়ে দেবো, ভালো করে একটু নাড়িয়ে নিলাম। এবার আমি এতে জল দিয়ে দেবো। ভালো করে একটু কষিয়ে নেবো সমস্ত কিছু। সবজি এবং ডাল একসঙ্গে সিদ্ধ যতক্ষণ পর্যন্ত না হচ্ছে আমি কিন্তু এতে চালটা দেব না। যদি মনে হয় তাহলে আমাকে এটা অন্য একটা পাত্রে ট্রান্সফার করতে হবে, আর যদি না হয় তাহলে কিন্তু আমি এতেই করব। সেটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়ে তারপরে একটু বাদে ফিরে আসছি। ডাল পুরো সিদ্ধ হয়ে গেছে, সবজি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চালটা। এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, একটু সিদ্ধ হলে তারপরে আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখন লবণ দেবো না, তাহলে সিদ্ধ হবে না। রোস্টেড হোমমেড ধনে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। আগে এটা সিদ্ধ হয়ে যাবে, তারপর আমি এতে গরম মশলা, ঘি, লবণ এবং চিনি দেবো। একটু সময় মতো হয়ে যায় তারপর। খিচুড়ি হয়ে এসেছে, চালও পুরো সিদ্ধ হয়ে গেছে। বেশ কিছুক্ষণ ধরে আমি এটা তৈরি করে নিলাম। এবার পরিমাণ মতো দিয়ে দেবো লবণ।
আপনারা যেমন লবণ খান সেরকমভাবে দেখুন। গুঁড়ো গরম মশলা, চিনি, এবারে দেবো ঘি। এতে দিয়ে দেবো অল্প পরিমাণ ঘি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, মিক্স সবজি দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি। রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে আজকের রেসিপি। আঁচটা কমিয়ে বাড়িয়ে নিয়ে আমি একটু ফুটিয়ে নেবো, স্ট্যান্ডিং টাইম দেবো, তারপর সার্ভ করবো। তৈরি হয়ে গেল মিক্সড সবজি দিয়ে খিচুড়ি। রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। যারা যারা দেখছেন অথচ কমেন্ট করছেন, অথচ তারা সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে অনুরোধ রইল এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এতটুকুই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। কাছে রোদ এসেছে একটু পাশে রাস্তা ঠিক হচ্ছে, যার জন্য ঘর 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 আওয়াজ হতেই রয়েছে। রোদ আসলে সুন্দর লাগে। ফুল ফুটেছে, ফুল ফুল